সো হ্যালো গাইস, ইটস মি মঙ্গল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওটিতে আমি একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের সকলের জানা উচিত। কারণ এই টপিকটা যদি তোমরা ভালোভাবে না জানো, তাহলে তোমরা ইউটিউব থেকে যে টাকাটা ইনকাম হয় সেটা তোমরা ব্যাংকে ট্রান্সফার করতে পারবে না। এটা এতটাই ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমি যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেটি হলো সুইপ কোড। কারণটা হলো এই সুইপ কোড নিয়ে আমার ভিডিওতে অনেক কমেন্ট এসছে। কারণ আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে আমি আমার গুগল অ্যাডসেন্সের সাথে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করেছিলাম। তখন আমার সুইপ কোডের প্রয়োজন হয়েছিল। তো সেই সুইপ কোড নিয়ে তোমাদের মনে অনেক ডাউটস আছে, যেটা তোমরা আমার কমেন্ট বক্সে করেছো, এমনকি আমার ইনস্টাগ্রামে, ফেসবুকে অনেকে করেছো। তো আজকের ভিডিওতে আমি সব কিছু তোমাদের ডাউটস ক্লিয়ার করতে চলেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো সর্বপ্রথম আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে সুইপ কোড আসলে কী। তো সুইপ কোড হলো একটা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন কোড, ঠিক আছে? যেই কোডটা তোমার যদি না থাকে তাহলে তুমি অন্য দেশের টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবে না। কারণটা হলো ইউটিউব হলো একটা আমেরিকার অ্যাপ। এবার আমেরিকার টাকাকে কী বলে? ডলার। এবার ইউটিউব যদি আমাদেরকে সরাসরি ডলার পাঠিয়ে দেয়, তাহলে ওই ডলার নিয়ে আমরা যদি কোনো দোকানে যাই কিছু কিনতে, তাহলে তারা তো দেবে না। কারণ আমাদের এখানে কী চলে? আমাদের এখানে একটা ইন্ডিয়ার একটা নোট আছে, কয়েন আছে, সেইগুলো মানুষ চেনে, কিন্তু ডলার তো চিনবে না। তার জন্য সেই ডলারটা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করার জন্য ওই ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন কোড, যেটা মানে সুইপ কোড, ওটাই হলো প্রয়োজন হয়। তো এবার আমি তোমাদের সাথে আলোচনা করবো যে সুইপ কোড তোমরা কোথা থেকে পাবে। তো সুইপ কোড প্রধানত তোমরা তিনটি উপায়ে পেতে পারো। তো এক নম্বর উপায় হলো এই যে আমার যে বইটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? বই, আমার এসবিআইয়ের যে অ্যাকাউন্টের যে বই আছে, এই বইয়ের তোমরা এই ফার্স্ট পেজে পেয়ে যেতে পারো। যদি তোমাদের এই ব্যাংকের বইটা কোনো হেড অফিসের বই হয়, মানে বড় কোনো ব্রাঞ্চের বই হয়, তাহলে এখানে সরাসরি থাকে বইয়ের অ্যাকাউন্টের ফার্স্ট পেজে। কিন্তু তোমার যদি ছোটোখাটো কোনো শাখার থেকে বই করা হয়, তাহলে সেই কোডগুলো থাকে না। সেটা তোমার যে তোমার বড় ব্যাংক আছে আশেপাশে, সেখানে যেতে হবে, তারা হেড অফিস থেকে শুনে তোমাকে বলে দেবে। এবার সেকেন্ড নম্বর উপায় হলো, যদি তোমাদের এই বইয়ের মধ্যে সুইপ কোডটা না থাকে, তাহলে তোমরা কী করবে? তখন তোমরা তোমাদের যে ব্যাংক আছে সেখানে গিয়ে তোমরা কন্ট্যাক্ট করবে যে আমার এরকম অন্য জায়গার থেকে টাকা আসবে, অন্য দেশ থেকে, তো আমার সুইপ কোডটা লাগবে। তখন কী করবে? ওখানে যে ব্যাংকের ম্যানেজার আছে তাদের কাছে তুমি যদি যাও, তাহলে সে কী করবে? ওর যে বড় হেড অফিস আছে, মানে হেড যেটা ব্রাঞ্চ আছে ওনাদের, সেখান থেকে ওরা ফোন করে বা কোনোভাবে কন্ট্যাক্ট করে তোমাকে সুইপ কোডটা দিয়ে দেবে। এবার অনেক সময় এটা হয় যে আমাদের যেহেতু গ্রামাঞ্চলে বাড়ি, তো এইদিকের ব্যাঙ্কগুলোর যে ম্যানেজার থাকে অথবা যারা ব্যাংকে কাজ করে, তারা এই সুইপ কোডের ব্যাপারে জানেও না। তার জন্য কী হয়, তারা কী করে, যে ব্যাংক থেকে তোমাকে বের করে দেয়, মানে ওরা বুঝতেই পারে না ঠিক মতো অনেক সময়। তো এবার আমি তোমাদের 3 নম্বর একটা উপায় সম্বন্ধে আলোচনা করব, যেটার মাধ্যমে তোমরা বাড়িতে বসেই, মানে তোমাদের হাতে যদি একটা স্মার্টফোন থাকে, তাহলে তোমরা সুইপ কোড বের করে নিতে পারবে। তো সুইপ কোডটা বের করে দেখানোর আগে তোমাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই। সেটি হলো, তোমাদেরকে আগে দেখে নিতে হবে যে তোমাদের কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে। আমার যেহেতু এসবিআই, তার জন্য আমি এসবিআইটাই সুইপ কোড বের করব। এবার যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, তারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সুইপ কোডটা বের করবে গুগল থেকে। যাদের সেন্ট্রাল ব্যাংকের আছে, তারা সেন্ট্রাল ব্যাংকের সুইপ কোডটা বের করবে। কারণটা হলো, এর আগে যখন আমি আমার অ্যাডসেন্সের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুইপ কোড এগুলো অ্যাড করি, তখন একজন আমাকে কমেন্ট কী করেছে, বলছে দাদা তুমি যে সুইপ কোডটা ইউজ করছো সেটা কি আমরা ইউজ করতে পারবো? তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যদি তোমার এসবিআইয়ের, ঠিক আছে, অ্যাকাউন্ট হয়, আর তুমি যদি কলকাতার আশেপাশে বসবাস করো, তাহলে আমি যে সুইপ কোডটা ইউজ করছি সেটাও তোমরা ইউজ করতে পারবে। এবার যদি তোমাদের এসবিআই বাদে অন্য কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু আমার যে সুইপ কোডটা আমি ইউজ করেছি ওটা তোমরা ইউজ করতে পারবে না। এটা আমি আগের থেকে বলেছি। যদি তোমাদের সেন্ট্রাল ব্যাংকের থাকে অ্যাকাউন্ট, তার সাথে তুমি সেন্ট্রাল ব্যাংকে সার্চ করবে, ঠিক সুইপ কোড পেয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, সেটা হলো যারা পশ্চিমবঙ্গের মধ্যে থাকো, ঠিক আছে, আমি পশ্চিমবঙ্গের মধ্যে থাকি, পশ্চিমবঙ্গের সুইপ কোড তুমি যদি সার্চ করো, তাহলে দেখবে অনেক করে সুইপ কোড দিয়ে দেবে, যেগুলো কলকাতার আশেপাশের ব্রাঞ্চের, ঠিক আছে? তো সেইগুলো তোমার কাজ চলে যাবে। কিন্তু তুমি যদি পশ্চিমবঙ্গের বাইরে হও, হয়তো তুমি থাকো ত্রিপুরাতে, তাহলে ত্রিপুরার যদি সুইপ কোড তুমি সার্চ করো, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরের সুইপ কোড দেবে, কলকাতার বাইরে সুইপ কোড দেবে, সেটা তোমাকে ইউজ করতে হবে। তো এবার আমি তোমাদেরকে দেখাই যে কীভাবে তোমরা সুইপ কোড সার্চ করবে। তো সর্বপ্রথম তোমাদের কাছে থাকা লাগবে একটা স্মার্টফোন, যেখানে তোমরা প্রথমে তোমাদের গুগলটা ওপেন করে নেবে, ঠিক আছে? এবার গুগল ওপেন করে নেওয়ার পর এখানে তোমাদের যে ব্যাংকের বই থাকবে, আমি কিন্তু আবারও বলছি, যে ব্যাংকের বই থাকবে সেই ব্যাংকের সুইপ কোড তোমরা সার্চ করবে। আমার যেহেতু আছে এসবিআই, ঠিক আছে, তো আমি লিখবো যে এসবিআই, লেখার পর লিখবো যে সুইপ কোড, সুইপ কোড, এসবিআই সুইপ কোড ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি। তো যখনই আমি সুইপ কোড বলে সার্চ করেছি, দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে সুইপ কোড, তারপরে নিচে লেখা আছে ব্রাঞ্চ কোড, তারপরে ব্রাঞ্চ অ্যাড্রেস, তারপরে ব্যাঙ্ক নেম, তারপরে সিটি, এই যে কলকাতা সিটি, পাশে লেখা আছে কলকাতা। তার মানে আমি যদি আমার ওয়েস্ট বেঙ্গলে সুইপ কোড সার্চ করি, তাহলে সেটা কলকাতারই দেবে।
ঠিক আছে, কিন্তু কলকাতার বাইরে দেবে না, কারণ কলকাতার বাইরে দিলে সেটা কিন্তু অন্য যারা লোকালিটির মধ্যে থাকে তাদের কাজে লাগবে, আমার কোনো কাজে লাগবে না। আমি যদি সেই সুইপ কোড দিয়ে, মানে কলকাতার বাইরে যে সুইপ কোড আছে সেটা দিয়ে যদি আমি আমার অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করি, তাহলে কী হবে, সে টাকাটা আমার ব্যাংক পর্যন্ত পৌঁছাবেই না। তো এবার আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে, ঠিক আছে, একটা স্টেটের তোমার সুইপ কোড সার্চ করে দেখাচ্ছি, SBI বিহার সুইপ কোড, ঠিক আছে। আমি বিহারের সুইপ কোড বলে সার্চ দিলাম, দেখতে পাচ্ছ বিহারের যখন আমি সুইপ কোড সার্চ করেছি তখন এখানে আলাদা একটা সুইপ কোড দিয়েছে, যেটা আগে আমার ওয়েস্ট বেঙ্গলের যেটা আমি সার্চ করেছিলাম সেটা যখন দিয়েছিল সেটা আলাদা, এটাও আলাদা। তার মানে বুঝতে পারছো যে তুমি যে স্টেটের সার্চ করবে সেই স্টেটেরই সুইপ কোড তোমার অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করতে হবে, অন্য কোনো সুইপ কোড ইউজ করবে না। ধরো আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে দেখাবো, ঠিক আছে, PNB শর্টে আমি লিখলাম, তারপরে SWI সুইপ কোড কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল দিতে পারো। তো দেখতে পাচ্ছ আমি যখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে সুইপ কোড সার্চ করলাম তখন কিন্তু এখানে আবার আলাদা সুইপ কোড দিয়েছে। যখন আমি SBI দিয়ে সার্চ করছিলাম তখন কী হচ্ছিলো, সুইপ কোডের প্রথমেই SBI, সেরকম দেখতে পাচ্ছ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রথমে শুরুটা কী হচ্ছে PUNB, এরকম কিন্তু আলাদা আলাদা সুইপ কোড আসবে। তো তোমাদের সুবিধার্থে আমি আরেকটা ব্যাঙ্কের দেখিয়ে দিচ্ছি, যেমন CBI, মানে CBI মানে অন্য কিছু বলে কিন্তু CBI মানে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুইপ কোড কলকাতা, ঠিক আছে। এটা দিয়ে যখন আমি সার্চ করলাম দেখতে পাচ্ছ এটারও কিন্তু আলাদা সুইপ কোড দিয়েছে CBI। প্রথমে তোমার যেমন SBI মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেরকম এটা CBI সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটা দেওয়ার পর তারপরে যে কোডটা থাকে সেই কোডগুলো এখানে দিয়ে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আশা করছি তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার হয়েছে সুইপ কোড নিয়ে। তো সুইপ কোড নিয়ে যদি আর কোনো তোমাদের জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ডেসক্রিপশন চেক করো, সেখানে আমার ফেসবুক আইডি তারপরে ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, সেখানে গিয়ে আমাকে নক দাও, আমি তোমাদেরকে অবশ্যই প্রবলেম সলভ করে দেবো। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে রাখে তাহলে তোমরা ভিডিওতে একটা লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেবো। তো চলো আজকের মতো বাই।